কোনো এক সময় পাহাড়ি ফল হিসেবে পরিচিত লটকন আজ বিশ্ব দরবারে জিআই পণ্যের স্বীকৃতি পেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বুগি নামে পরিচিত ভিটামিন সি সমৃদ্ধ বাংলাদেশি জাতের এই ফলের চাহিদা প্রতি বছর গ্রীষ্ম ও বর্ষাকালে দেশে বিদেশে থাকে। অন্যান্য ফলের তুলনায় পুষ্টিগুণ বিবেচনায় এই ফল চাষে স্থানীয়দের আগ্রহ দিন দিন বাড়ছে। এর মধ্যে জেলার শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলার লাল মাটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও খনিজ উপাদান থাকায় এখানে লটকনের ভালো ফলন হয়। তা দেখতে বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা বাগানে আসেন। কি লটকন দেখতে, লটকন গাছ দেখতে আমার সিরাজগঞ্জের লোক পাইকাররা এসে নলসিন্দি থেকে কিনে নিয়ে আমার এলাকায় বিক্রি করে, অনেক খুব লাভনীয় হয় বিক্রি করে। দেখতে খুব সুন্দর, ফলটা খুব সুন্দর, দেখতে সুন্দর, খাইতে খুব সুস্বাদ। এগুলা গাছ নিয়ে আমাদের সিরাজগঞ্জ লাগাইতাম, চারা নিয়ে লাগাইতাম, বড় হইতো। এগুলা মনে হয় আমরা আমাদের দেশে ধরতো, তালিপারে এই নলসিন্দি জেলা থেকে আমাদের এখানে আর আশা রাখতো না, পাইকাররা কিনতে আসতো না। কম খরচে ও কম পরিশ্রমে অধিক লাভজনক হয় প্রতি বছরই বাড়ছে লটকন চাষের পরিধি। টক মিষ্টি স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর এ অঞ্চলের লটকন দেশ জুড়ে বেশ সমাদৃত। দেশের গণ্ডি পেরিয়ে নরসিংদীর লটকন এখন রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে। এবছর অন্যান্য বছরের তুলনায় দাম কিছুটা কম হলেও ফলন ভালো হওয়ায় সন্তুষ্ট চাষিরা। প্রায় 30 বছর যাবৎ এই লটকল আমার 9 বিঘা জমির মধ্যে 300 গাছ আল্লাহ দিলে এখন 10-11 লাখ টাকা বেচতে পারি। আমার হয়তো 1 লাখ টাকা খরচ যা ধরেন, কিন্তু এরপরে তো আমার 9 লক্ষ টাকা তো সংসারে লাগে না। আল্লাহ দিলে গত বছরও ব্যাংকে আমি 5 লাখ টাকা রাখছি। আমার 5 বিঘা জমিতে মানে আমার 100 থেকে 120 টাকা চলে। তো আমি লটকল বেশি এত আগুন না, আমি বেশি নামিলা লটকল, আমি 8 থেকে 10 হাজার টাকা মন লটকল বেশি। কারণ আমার 100 থেকে 120 মন লটকল আছে, এই অনুমানে টাকা আসবে। আমার ধারণা আমি 8 থেকে 10 লাখ টাকা বেচতে পারবো। ধর আমরা বাগানের মধ্যে ভালো পরিচর্যা করছি, যত্ন করছি, বৃষ্টি আল্লাহ তাআলা দিছে, লটকন ইনশাআল্লাহ ভালো হয়েছে। লটকনের বাজারটা গত বছর একটু কম। নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি অর্থ বছরে জেলায় 1810 হেক্টর জমিতে লটকনের চাষ করা হয়েছে। প্রতি হেক্টরে 17.5 টন হারে 30,770 মেট্রিক টন লটকন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নরসিংদী জেলা, বিশেষ করে শিবপুর এবং বেলাবর যে মাটি এবং আবহাওয়া লটকনের জন্য খুবই উপযোগী হয়। আমাদের যে লটকনটা উৎপন্ন হয় এটা অত্যন্ত গুণগত মানসম্পন্ন। এবার নরসিংদী জেলায় 1810 হেক্টর জমিতে আমাদের লটকনের আবাদ হয়েছে। তবে এবার আশা করতেছি যে গত বছরের যে ফলন ভালো হবে। আমরা আশা করি যে হয়তো 17 মেট্রিক টনের মতো করে এভারেজ একটা ফলন আসবে, সেটা প্রায় 31,000 মেট্রিক টন ফলন হবে বলে আমরা আশা করতেছি। নরসিংদীর মাটি আর মানুষের শ্রমে লটকন আজ লাভজনক শিল্প। সঠিক বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ মিললে এই হলুদ সোনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম বাড়ানোর পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করবে। বদলে যাবে স্থানীয় কৃষকদের ভাগ্য, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।